আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটি নির্দেশনা রয়েছে যে আমরা চাঁদাবাজ মুক্ত সমাজ গড়ব, আমরা মাদক মুক্ত সমাজ গড়ব, আমরা দখলদার মুক্ত সমাজ গড়ব এবং সেই সমাজ গড়ার জন্য আমরা জিরো টলারেন্স দিয়ে যারাই চাঁদাবাজির সাথে জড়িত থাকবে তাদেরকে আমরা আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। আমরা যারা মাদকের সাথে জড়িত থাকবে, ইতিমধ্যে মাদকের বিরুদ্ধে অভিযান চালানো শুরু হয়েছে, চাঁদাবাজের বিরুদ্ধে ইতিমধ্যে অভিযান চালানো শুরু হয়েছে। সে যে হোক না কেন তাদের কাউকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। পাশাপাশি দীর্ঘ 17 বছর আপনারা কষ্ট করেছেন, আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে। আমরা কখনোই এই রমজান মাসে যেভাবে আপনারা রোজা রেখেছেন শান্তিপূর্ণভাবে, অবাধে, কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়া, এবং আমরা দল মত নির্বিশেষে সবাইকে, এই সমাজে যারাই বসবাস করে সবারই সমান অধিকার রয়েছে এই সমাজে বসবাস করা। আমরা সবাইকে নিয়ে এই রমজান মাস অতিবাহিত করছি এবং ঈদ উল ফিতরেও আমি বিশ্বাস করি আমরা শান্তিপূর্ণভাবে আমরা এই সমাজের সকলদের নিয়ে আমরা এই ঈদের আনন্দ সবাই আমরা ভাগাভাগি করে নিব ইনশাআল্লাহ। এবং দীর্ঘ 17 বছর আমরা অনেকেই পরিবারের সাথে ঈদ করতে পারিনি। আমরা অনেকেই বিভিন্ন সময় মামলা হামলায় জর্জরিত হয়ে জেলখানায় ছিলাম। বাট আমরা আগামী যে বাংলাদেশ গড়তে চাই সেই বাংলাদেশে আমরা শান্তিপূর্ণভাবে, মানবিকভাবে একটি সুন্দর বাংলাদেশ আমরা গড়তে চাই, যে বাংলাদেশের মাধ্যমে আমরা রাজনৈতিক আর কোনো প্রতিহিংসা দেখতে চাই না। আমরা চাই সুস্থ ধারা রাজনীতির পরিবেশের মাধ্যমে আমরা যাতে এই রমজান মাসে যেভাবে আমরা রোজা রেখেছি শান্তিপূর্ণভাবে, আমরা ঈদ উল ফিতর যেভাবে আনন্দ ভাগাভাগি করে সবাই উদযাপন করব, প্রতিটি দিনই যাতে আমাদের শান্তিপূর্ণ হয় এই জন্য মহান আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি। এবং আজকের এই উদ্যোগকে আমি মনে করি যারা আমাদের বিভিন্ন 6টি মসজিদের যারা